আমরা দেখাবো কিভাবে এফবিসিতে এনরোল করতে হয়। প্রথমে ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। আই এডুকেশন এখানে চলে আসব। আসার পরে এই যে এখানে ক্লিক করব। এখানে লগ ইন করবো আমি। আমার লগ ইন নাই যেহেতু আমি লগ ইন করবো। আমার ফোন নাম্বার চাইছে, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দেই। আমার ফোন নাম্বার দেওয়া হয়ে গেছে। এখন আমাকে একটা ওটিপি পাঠাবে, তার জন্য আমাকে ওয়েট করতে হবে। আমি আমার ওটিপি এখন দিয়ে দেব 7401। এমডি নাজমুল ইসলাম। ছেলে, এবং সিলেক্ট করব আমি কোন ব্যাচ। যেহেতু আমি এসএসসি 26, আমি এসএসসি 26ই সিলেক্ট করব। এসএসসি 26। এখানে পাসওয়ার্ড দিতে হবে। এখানে আমি আমার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিতে পারবো না। ফাইনালি আমি সব কিছু দিয়ে সাইন আপ করে ফেললাম। এখানে একটা জিনিসই বাকি আছে, এই যেই দিয়েছে। এখন আমি সাইন আপ করব। আমার নাম দিয়েছি, আমার আর স্কুলের নাম দিয়েছি, আমি কোন সালের এসএসসি ব্যাচ সেটা দিয়েছি, এবং আমার পাসওয়ার্ড লাগবে তাই দিয়েছি, এবং আমার আম্মুর নাম্বার দিয়েছি। সো যাদের অসুবিধা হয়েছে বুঝতে, তারা ভিডিওটা টেনে আবার দেখে আসবে। এখানে এইভাবে এনরোল করতে হবে এফবিসিতে। সেভ করে রাখবো। এখানে প্রোফাইলে ক্লিক করতে হবে, তাহলে চলে আসবে। এখানে ডাউটে ক্লিক করব, করলে সব কিছু চলে আসবে। এবার এখানে হবে আছে মাই কোর্সেস। অ্যাড কোর্স, এখানে আছে এফবিসি কোর্স। স্কুলে ক্লিক করব, করার পরে এই যে এফবিসি কোর্স এখানে ক্লিক করব, তাহলে আমার হয়ে যাবে। আমি ক্লাসও দেখতে পারবো এখান থেকে, আবার আমি এখান থেকে পিডিএফও দেখতে পারবো। খুবই দারুণ। এখানে লগ ইন দিয়ে দিলাম, দিয়ে দিলে আবার লগ হবে। আমার ফোন নাম্বার চাইছে, দিয়ে দেব। পাসওয়ার্ড চাইছে, সরি 2 3 4 5 6 7 8 9। এই যে সাইন ইন করবো। এই যে এখান থেকে সব কিছুই দেখা যাবে। প্রোফাইলে চলে যেতে হবে, আর কিছু করা লাগবে না। প্রোফাইলে যাওয়ার পরে অ্যাড কোর্সে যাবেন। অ্যাড কোর্সে যাওয়ার পরে যেতে হবে স্কুলের কোর্স। এখান থেকে সিলেক্ট করতে হবে এফবিসি কোর্স। এখান থেকে এফবিসি কোর্স সিলেক্ট করার পর এই পেজটা সেভ হয়ে যাবে। এভাবে সেভ করে রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে এফবিসিতে এনরোল করবেন। আল্লাহ হাফেজ। যদি বুঝতে না পারেন ভিডিওটা টেনে আবার দেখে আসবেন।